চতুর্থ দিনের মতো আজও চলছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি। ফলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সহ রাজস্ব আহরণ বিঘ্নিত হচ্ছে। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মাহাদি সেকেন্দারের সাথে। মাহাদি, আজকে তো চতুর্থ দিনের মতো তাদের এই কলম বিরতি চলছে। তারা আসলে কতদিন এই কলম বিরতি চালিয়ে যাবেন এবং সরকারের সাথে আলোচনা হওয়ার জন্য তারা কোনো কিছু ব্যবস্থা নিয়েছেন কিনা, কি খবর আপনার কাছে এই ব্যাপারে আছে? কর্মসূচি কর্মকর্তা কর্মচারীদের সেটি চলছে এবং একই সাথে আমি গত সংবাদে যেমনটি বলছিলাম, এই যে কলম বিরতি কর্মসূচি টানা চতুর্থ দিনের মতো এখানে তিনটি বিষয়কে আওতামুক্ত রাখা হয়েছে: আন্তর্জাতিক যাত্রী সেবা এবং বাজেট যে প্রণয়নের বিষয়টি রয়েছে, জাতীয় বাজেট সেটি, এবং রপ্তানি যে কার্যক্রম। যেহেতু জনগুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়ার কারণে এই তিনটি বিষয় আওতামুক্ত রয়েছে। তবে এর বাইরে যে সেবাসমূহ রয়েছে, সে সেবা গ্রহীতা যারা আছেন তারা আসলে সে সেবা পাচ্ছেন না এবং ৩টা পর্যন্ত এই কলম বিরতি থাকার কারণে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতারা। এবং গত যে ৩ দিনের প্রথম দিন কলম বিরতি কর্মসূচি ছিল সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তার পরের 2 দিন ধারাবাহিকভাবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি চলে এবং গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও 1 ঘন্টা বৃদ্ধি করে আজ কলম বিরতি কর্মসূচি চলছে। সকাল 9টা থেকে এবং চলবে বেলা 3টা পর্যন্ত। গত সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তিকরণের ফলে এই যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই বিষয়টির প্রতিবাদ স্বরূপ এই কলম বিরতি কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে 2টি বিভাগ নতুন করে করা হলো, একটি রাজস্ব প্রণয়ন এবং রাজস্ব ব্যবস্থাপনা, নীতি প্রণয়ন এবং ব্যবস্থাপনা, সেই জায়গাকে কেন্দ্র করেই তাদের আপত্তি। তাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই সরকার যে সিদ্ধান্তটি নিল, এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক সেই প্রশ্নও তারা তুলছেন। এবং একই সাথে এখানে সকালে এসেই আমি যেমনটি দেখলাম, প্রতিদিনকার মতোই অফিসে যেমনটি আসেন কর্মকর্তা কর্মচারীরা, তারা এসেছেন, নিজ দপ্তরেও বসেছেন, তবে অফিসিয়াল কোনো কাজ তারা করছেন না, বিশেষ করে আওতামুক্ত 3টি বিষয়ের বাইরে। এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের যে দাবি, সরকারকে তারা এর পূর্বেও বলেছেন, এই যে রাতে প্রজ্ঞাপন জারি হলো সোমবারে, তার পূর্বেও তারা সরকারকে বোঝাতে চেষ্টা করেছেন, তারা দাবি জানিয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছানোর। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, তারা বলছেন এনবিআর সংস্কার যে ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে, তারা বলছেন আমরা সংস্কারের পক্ষে, সরকারের যে সকল সংস্কার কার্যক্রম রয়েছে সে সকল সংস্কার কার্যক্রমকে তারা সমর্থন করেন। তবে এনবিআর সংস্কারের যে খসড়া নীতিমালা রয়েছে সেখানে কি ছিল, সুপারিশমালাও বাকি, সেটি নিয়ে যেহেতু জনসম্মুখে প্রকাশ করা হয়নি, সে বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তারা বলছেন সেটি প্রকাশ্যে আনতে হবে এবং একই সাথে অ্যাডমিন ক্যাডার থেকে এই যে 2টি বিভাগ তৈরি করা হলো সেখানে শূন্যপদ পূরণের যে সুযোগ রয়েছে সেটিও রাখা যাবে না। এই সকল বিষয় নিয়েই তাদের আপত্তি এবং তারা বলছেন তাদের সাথে আলাপ আলোচনার কথা। এবং একই সাথে আজ বিকেলে 3টার পরে তারা আরও একটি সংবাদ সম্মেলন করবেন এবং পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি থাকলে সেটিও ঘোষণা করবেন। তো জাতীয় রাজস্ব বোর্ড ভবনে কলম বিরতি কর্মসূচির যে চলছে সেটি নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।